কাফেররা রাসূলকে প্রশ্ন করত, নবী তুমি কিয়ামতের কথা বলো, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কবরে যেতে হবে, হাসর হবে, এগুলো কথা বলো, কখন কিয়ামতটা হবে একটু বলো দেখি। কাকে বলতেছে? রাসূলকে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবীকে প্রশ্ন করতেছে কিয়ামত কখন হবে বলো। নবীকে বলতেছেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, নবী আপনি বলেন, আপনি যে কিয়ামতের কথা বলতেছেন সেই কিয়ামত কখন হবে? আমাদেরও প্রশ্ন আছে কি নাই, কিয়ামত কখন হবে আছে কি নাই? ও আমার ভাইয়েরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম, তিনি মদিনা শরীফ যখন যেতেন অত্যন্ত ভদ্রতার সহিত যেতেন। মদিনা শরীফের সীমানায় ঢুকতে না ঢুকতে তিনি পায়ের জুতা খুলে ফেলতেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে কোনো জায়গায় প্রস্রাব করতেন না। ছাত্ররা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি মদিনা শরীফে ঢুকতে কেন পায়ের জুতা খুলে ফেলেন, জুতা ছাড়া হাঁটেন? এখান থেকে যারা মদিনা শরীফ গেছেন, হজে গেছেন, কেউ আছে নাকি হজে গেছেন? আছেন? এমন হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক যুবকরা, মুরব্বীরা মদিনা শরীফে জুতা ছাড়া হাঁটা যায় না, পাথরগুলো কি গরম, কিন্তু ইমাম মালিক জুতা ছাড়া হাঁটতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি জুতা ছাড়া হাঁটেন? বলে, আমি কেমনে জুতা দিয়ে হাঁটবো, যেখানে হাঁটি সেখানে আমার নবীর পায়ের গন্ধ ভাই। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীর ভালোবাসায় মদিনা শরীফে জুতা পরতেন না, পেশাব করতেন না। যেখানে পেশাব করতে বসতো সেখানে আমার নবীর সুগন্ধি পেত। ইমাম মালিকের শরীর ফুলে গেছে, অনেকদিন পেশাব করে নাই। ওনার প্রস্রাব আসলে, পায়খানা আসলে মদিনা শরীফের বাহিরে গিয়ে তিনি প্রস্রাব করতেন। তিনি বলেন, আমি যেখানে প্রস্রাব করতে বসি সেখানে মনে হয় নবীর কদম পড়েছে। আল্লাহু আকবার। কবি বলেন, পাকিজা তারাজ আরশে বারি জান্নাতে ফিরদাউস आराम गाहे खाक रसूल अरबी है, आई जायर बैते नबवी याद रहे, बेकायदा ये जुम्बिश लब्बे अदबी है। अल्लाहु अकबर। পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, মসজিদের চাইতে দামি জায়গা হলো আরশ আজিম, আরশ আজিমের চাইতে দামি জায়গা হলো সোনার মদিনার জায়গা, যেখানে আমার রাসূল শুয়ে আছে। আল্লাহু আকবার। ইমাম মালিক একবার রাসূলকে স্বপ্ন দেখলেন। আল্লাহর নবীকে স্বপ্ন দেখার পরে বলে, হুজুর আমি তো আপনার মদিনা শরীফে পা জুতা দিয়ে হাঁটতে পারি না, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। আপনার মদিনা শরীফে আমি প্রস্রাব করি না, যেহেতু আপনার সুগন্ধি পাই। হুজুর আমাকে বলেন আমি কোন সময় মারা যাব, আমি কতদিন বাঁচব, কারণ আমি একটু মদিনা শরীফের বাহিরে চলে যাব। যখন আমার মৃত্যুর খবর জানতে পারবো, মৃত্যুর 2-3 দিন আগে আমি মদিনায় ঢুকে যাব, কারণ আমি মদিনার মাটি আমার কবর হোক এটা চাই। আমি মদিনার বাহিরে মরতে চাই না, মদিনায় মরতে চাই। মদিনার মাটি আমার কবর হোক, আমি মদিনা ছাড়া বাঁচবো না, কারণ মদিনা আমাকে পাগল করে দিয়েছে। আমার সোনারে মদিনা, আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেনি বলবো না, আমি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ ছেড়ে আমি থাকতে পারবো না।
নবীজিকে স্বপ্ন দেখার পরে নবীজি স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা আঙ্গুল? আরো জোরে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে করতেছেন হয়তো 5 দিন বাঁচবো, অথবা 5 সপ্তাহ হতে পারে, অথবা 5 মাস হতে পারে, কোনো গ্যারান্টি নেই, 5 বছর হতে পারে। সেই যুগের একজন স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিল, তার নাম ছিলেন ইবনে সিরিন। ওনার কাছে ইমাম মালিক খাদেমকে পাঠালেন, গিয়ে জিজ্ঞাসা করো রসুলকে স্বপ্ন দেখেছে, 5টি আঙ্গুল দেখাইছে, এই 5টি আঙ্গুলের মর্মার্থ কি হবে? স্বপ্নের ব্যাখ্যাদাতা আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নটা কে দেখেছে? খাদেম বলতেছে আমি দেখেছি। উনি বলতেছে তুমি দেখার লোক নয়, এই স্বপ্ন দেখার জন্য জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক ছাড়া কেউ হতে পারে না। আল্লাহু আকবার। স্বপ্নে বুঝে যাবে মানুষটি কত ভালো, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের স্বপ্ন ছিল একটা, 17 বছর কি বঙ্গবন্ধু স্বপ্ন। কি স্বপ্ন? যেখানে যায় সেখানে বঙ্গবন্ধু। বিদেশ থেকে মানুষ আসছে, বাইরে মেহমান, এয়ারপোর্টে নামছে, বলে এয়ারপোর্টের নাম কি? বঙ্গবন্ধু এয়ারপোর্ট। রাস্তা দিয়ে যাচ্ছে, বলে রাস্তার নাম কি? বঙ্গবন্ধু সড়ক। লাল লাল বা লাইট ডেকেছে, বলে এগুলো কি? বলে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেখানে কি চলতেছে? বলে খেলা, বঙ্গবন্ধু টুর্নামেন্ট খেলা চলতেছে। আমি একজন বিদেশি মানুষ, দেখি দেখার জন্য, খেলা দেখার জন্য যখন ঢুকলেন, ওই খেলাতে যারা হেরে গেল তারা পাথর মারতেছে। একটা পাথর এসে বিদেশি মেহমানের গায়ে পড়ে গেল, রক্ত পড়তেছে, তাকে হাসপাতালে নিয়ে গেলেন। মেহমান বলে আমি এখন কোথায়? বলে বঙ্গবন্ধু হাসপাতালে। নাম ছিল বঙ্গবন্ধু এয়ারপোর্টে, যাচ্ছিল বঙ্গবন্ধু রাস্তা দিয়ে, স্টেডিয়াম ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম, খেলা চলছিল বঙ্গবন্ধু টুর্নামেন্ট। এবার মার খাইয়েছে, হারার পরে গেল বঙ্গবন্ধু হাসপাতালে। বিদেশি মেহমান বলে বঙ্গবন্ধু কবরস্থানে যাওয়ার আগে আমাকে বিদেশ পাঠাইয়া দাও, ঠিক কিনা? স্বপ্ন ছিল একটা, শুধু বঙ্গবন্ধু। যেখানে সেখানে কত লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, জনতা লীগ, মাছ লীগ, গরু লীগ, কোথায় আজকে? সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রসুলের স্বপ্ন হলো বাস্তব স্বপ্ন। ইবনে সিরিন বলেন ইমাম মালিক ছাড়া কেউ স্বপ্ন দেখতে পারে না, কারণ নবী বলেছেন স্বপ্নে যারা আমাকে দেখলো সত্যি আমার রসুলকে দেখেছে। কারণ শয়তানে সব স্বপ্ন গুজামিল করতে পারে, একটা গুজামিল করতে পারে না, সেটা হলো নবীর স্বপ্ন। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতেরা আবু বকর, ওমর, উসমান, আলী আমাকে সরাসরি দেখেছে। ও সুন্দরী পাড়ার মানুষ, ও রাজাকালীর মানুষ, পাশে সনোয়ার মানুষ, তোমরা হয়তো রসুলকে সরাসরি দেখো নাই, জীবনে যদি কোনোদিন স্বপ্নে নবীকে দেখো, আমার নবী বলেছেন যারা স্বপ্নে আমি রসুলকে দেখেছি, সত্যি আমাকে দেখেছেন, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। আমরা নবীকে স্বপ্ন দেখতে চাই কি চাই না? কারা কারা নবীকে স্বপ্ন দেখতে চান? দুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, হাত নামান। আল্লাহকে বলি আল্লাহ জীবনে একবার হলো আমার নবীকে স্বপ্ন দেখাইও। নবীকে না দেখে শীতকালে কঠিন ভাবে উযু করি, ফজরের নামাজ পড়ি, আমার নবীর মোহাব্বতে সারাদিন রোজা রাখি, আমার নবীর দিন কায়েমের জন্য মিছিল করে, মিটিং করে, সেই নবীকে একবার হলো স্বপ্ন দেখাইয়া দিও। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলেন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া আল্লাহ আমাদেরকে নবী চেহারা স্বপ্ন দেখাইয়া দিও। নবীজিকে জীবনে একবার হলো দেখাইও, আর বারবার রওজা শরীফে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের জবাবে ইবনে সিরিন বলেন নবীজি 5টা আঙ্গুল দেখাইছে,
কারণ তুমি নবীকে জিজ্ঞাসা করেছো আমার মৃত্যু কখন হবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব 5 আঙ্গুল দেখাইয়া দিয়ে বুঝাইয়া দিল পৃথিবীতে কার মৃত্যু কখন হবে কেউ জানে না। 5টি কবর একমাত্র জানেন আল্লাহ। কয়টি কবর? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের শেষ আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আপনারা সবাই হাতটা তুলেন। এই হাতের মধ্যে আঙ্গুল কয়টা? সবাই হাত তুলেন। কয়টা আঙ্গুল? আরো জোরে। নামাজ দিনে কয় ওয়াক্ত? ইসলামের মূল ভিত্তি কয়টা? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 5টি বিষয় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টি বিষয়? 1 নাম্বার ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কে জানে। 2 নাম্বার ওয়াইনাজিল গাইস, বৃষ্টি কখন হবে কে জানে। আকাশ গুম গুম করে মনে হচ্ছে এখন বৃষ্টি হবে, আবার চলে যায়, ঠিক কিনা। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান হয়, ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ওই সন্তান জালেমের অনুসারী হবে নাকি কোরআনের কর্মী হবে কে জানে। 4 নাম্বার আপনার মৃত্যু কখন হবে কে জানে। 5 নাম্বার আগামীকাল আপনি কি দিয়ে ভাত খাবেন, কোথায় যাবেন। হয়তো আপনি মনে করেছেন ঢাকা যাবেন, কিন্তু আল্লাহ আপনাকে কক্সবাজারও নিয়ে যেতে পারে, সবগুলো কে জানে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যাদাতা বলেন, রাসূল আপনাকে 5টি আঙ্গুল দেখাইছে, এর অর্থ 5 ঘন্টা নয়, 5 দিন নয়, 5 সপ্তাহ নয়, 5 মাস নয়, 5 বছর নয়। এর অর্থ হলো কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানে। কে জানে? আমার রব্বুল আলামিনের নবী বলেন, তবে আমি তোমাদেরকে কিছু লক্ষণ বলে দিচ্ছি। জ্বর উঠলে যেমন শরীর কাঁপে, চোখ লাল হয়ে যায়, ঠিক কিনা। ডেঙ্গু জ্বরের মধ্যে আরো বেশি বেশি কাঁপতে থাকে। এরকম যদি কিয়ামত হওয়ার কিছু লক্ষণ আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে বলবো নাকি সেগুলো? কখন হবে কিয়ামত আমাদের জানা দরকার আছে কি নাই। আল্লাহর হাবিব বুখারী শরীফে বলেছেন, তিরমিজি শরীফের আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব এই তিরমিজি শরীফের মধ্যে নবীজি ঘোষণা করেছেন কিয়ামত কখন হবে। 2895 নম্বর হাদিস, 2893 নম্বর হাদিস, এভাবে অনেক হাদিস আছে, সেগুলোতে কিয়ামত কখন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন। এই সূরাটা নাজিল করে কাফেররা যে প্রশ্ন করত কিয়ামত কখন হবে, তাদের উত্তরে আল্লাহ সূরাটি নাজিল করেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। প্রথম আমরা সূরার নাম জানলাম, পরবর্তীতে সূরা কেন নাজিল হলো সেটা জানলাম। কেন নাজিল হয়েছে বলুন? কাফাররা কিয়ামত কখন হবে প্রশ্ন করেছে, তার উত্তর আল্লাহ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার সূরাটির ফজিলত আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি শরীফে 2895 নম্বর হাদিস, যারা এই সূরাটা তেলাওয়াত করে তারা কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা তো সূরা পড়েন না, আমি জানি। নবীজি তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসে বলেছেন, এই সূরাটা যারা পড়ে তারা কোরআন শরীফের অর্ধেক পড়ার সমান সওয়াব পাবে। নিসফুল কোরআন বলেছেন। কুল হু আল্লাহকে কি বলেছেন? সুলুসুল কোরআন। কুল হু আল্লাহ 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। এই তো ভালো মানুষ আছে। আর সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতমের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। 2 বার পড়লে অনেক লম্বা ব্যাখ্যা আছে। এই সূরাকে জামিআতুল কোরআন বলা হয়। কোরআনের সব কিছু আল্লাহ এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা,
তাফসির হবে এটা এভাবে, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন দিয়ে কথা বলতে হবে। বাবার কথা দাদার কিচ্ছা চলবে না, যা চলবে কোরআন দিয়ে। সেই জন্য কোরআন সামনে নিয়ে কথা বলতেছি। সবাই বুঝে থাকলে বলুন, আমাদের তাফসির হবে কয় নম্বর সূরার? মাশাআল্লাহ, সুন্দরী মানুষের মন সুন্দর, বলেন সুন্দরী পারা মানুষের মন। আবার বলুন, কয় নম্বর সূরা তাফসির? সূরাটার নাম জিলজাল। বলুন জিলজাল। সূরাটার নাম ভূমিকম্প। কি সূরার নামে? এবার সূরাটি কেন নাজিল হলো, ফজিলত জানলাম। সূরাটির অর্থ শুনি এবার। আল্লাহ ঘোষণা করলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতের অর্থ হলো, যখন ভূমিকম্প হবে তখন পুরা পৃথিবী কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। ভূমিকম্প শুরু হয়ে গেলে কেউ আর রাখতে পারবে না, পুরো পৃথিবী কাঁপবে। এখন তো বাংলাদেশ কাঁপে, ঢাকা কাঁপে। যখন আসল ভূমিকম্প ফাইনাল খেলা শুরু হবে তখন পুরা পৃথিবী কাঁপবে। ফাইনাল খেলা কখন হবে? ইসরাফিল সিংহে নিয়ে বসা আছে, যখন ফু একটা দিবে ফাইনাল শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফহাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ফাইদা নুফিখা ফিস সূর, এটাকে নাফায়ে ফাজা বলা হয়। এক নাম্বার ফু যখন দিবে সমগ্র পৃথিবী কাঁপতে 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 ভাঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আকাশ ভেঙে যাবে, জমিন টুকরো টুকরো হয়ে যাবে, সাগর টুকরো টুকরো হয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে। শরীয়তুল্লাহর কথা না, কোরআন শরীফে পড়লে বারবার পাবেন। আমার আল্লাহ বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এ ভাইজান, ওনাকে ডাকেন তো। ভাইজান, মাহফিল থেকে কোরআনে ফিস দেওয়া যায় না। আপনি প্রস্রাব করতে গেলেও তাড়াতাড়ি চলে আসেন, দ্রুত আমরা দেখে আসি আপনার জন্য। কারণ এই কোরআন আমরা সামনে নিয়েছি, পিস দেওয়া যায় না। কোরআনকে পিস দিতে গেলে অনেক গুনাহ হবে, ঠিক কিনা? ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোরআন ফিস দেওয়া যায় না। আপনারা যাওয়ার সময় এখানে ফিস দিয়ে যেতে হবে না? হবে কি না? আমাকে ফিস দিয়ে যেতে হবে না? আমার সামনে কি আছে? এই কোরআনকে পিস দিয়ে যাওয়া যায় না, সামনে রাখা যায়। আধা ঘন্টা সময় যদি বসতে না পারেন, আমার 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা চলে গেছে। আর অল্প সময় যদি বসতে না পারেন, তো আপনারা কি মুসলমান হলেন? আপনারা বলছেন জান দিবেন, রক্ত দিবেন, শহীদ হবেন। কই? আপনার তো আবু সাইদের উত্তর শুনি, আপনাদেরকে এখানে থাকতে হবে। আমি কি নানার গল্প বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূমিকম্প যখন শুরু হবে আসমান পেটে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। একটা দুটো আয়াত নয়, সময় কম, অনেক আয়াত। ভূমিকম্প খুব ভয়াবহ জিনিস। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প হবে পুরা পৃথিবী কাঁপতে থাকবে। 10 তলা 20 তলা বিল্ডিং 1 সেকেন্ডে মাটির ভিতর ঢুকে যাবে। সে আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আপনার জাল ঢুকে যাবে, পানির ভিতর সব ঢুকে যাবে, অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে 1 সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূমিকম্প আরেকবার দ্বিতীয় ফু যখন দিবেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। ইসরাফিল আরেকটা ফু দিবে, আরেকটা ফু দেওয়ার পরে সব সমান হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রথম ভূমিকম্পে সব শেষ, এরপর সব লেভেল, পুরা মাঠ 1 সেকেন্ডে মাঠ হয়ে যাবে। কারণ কোটি কোটি মানুষ সব উঠবে, তাদের জন্য আগে মাঠ প্রয়োজন হবে না? এবার কাঁপতে 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 সব যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। জমিন কে বের করে দিবে? তাফসিরে তাবারি, তাফসিরে মাফা, তাফসিরে তাবারি, তাফসিরে বায়ানুল কোরআন,
একটা দুইটা না, অসংখ্য তাফসীর দেখেছি, জমিন থেকে 3টা জিনিস বের হবে। কয়টা জিনিস? আরো জোরে। 1 নাম্বার, জমিনের মধ্যে যত মানুষ মারা গেছে, আব্দুল্লাহ বাপ, খালকুল্লাহ বাপ, রহিমা বাপ, যত মানুষ মারা গেছে সব মানুষ উঠে যাবে। আল্লাহু আকবার। সব উঠবে, আমি উঠবো, আপনি উঠবেন। 2 নাম্বার, জমিনের মধ্যে যত খনিজ সম্পদ আছে, কি সম্পদ? স্বর্ণ আছে, গ্যাস আছে, তেল আছে, জমিনের মধ্যে অনেক সম্পদ রেখে দিয়েছেন কে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তাফসীরের মধ্যে দেখেছি সব সম্পদ উড়ে যাবে। 3 নাম্বার, আপনি দুনিয়ার জীবনে যত গুনাহ করেছেন, জেনা করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সব জমিনের মধ্যে স্তূপ হয়ে আছে। ইসরাফিল ফু দেওয়ার সাথে সাথে সমস্ত গুনার বাজার জমিন থেকে উঠে যাবে। ওই গুনাহগুলো বান্দাকে ডাক দিবে, আমাকে দিয়ে তুমি জেনা করেছ, আমার জমিনে তুমি চুরি করেছ, আমার জমিনে তুমি ডাকাতি করেছো, তুমি মনে করেছো রাতের অন্ধকারে কেউ দেখে নাই, কিন্তু আমি জমিন সাক্ষী ছিলাম। তুমি মনে করেছো তোমার ভাই গুম, মা গুম, আপনজনরা গুম, তুমি একা কি মেয়ের সাথে খারাপ কাজ করবা, আমি জমিন কিন্তু সাক্ষী হয়ে আছি। ও আমার ভাইয়েরা, সিসি ক্যামেরা যেমন সাক্ষী করে রে, সেবার আমাদের সব গুনাহগুলো জমিনই সাক্ষী করে নিচ্ছে। একজন মানুষ যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, ওই মানুষ হাতে গুনাহ করলে আমার বন্ধুগণ হাত সাক্ষী হয়ে যায়। 2 নাম্বার, কারামন কাতিবি সাক্ষী হয়ে যায়। 3 নাম্বার, জমিন সাক্ষী হয়ে যায়। 4 নাম্বার, ইতিহাস সাক্ষী হয়ে যায়। 5 নাম্বার, আমার আল্লাহ সাক্ষী হয়ে যায়। ও আমার ভাইয়েরা, কিছু গোপন করার ক্ষমতা নাই। 17 বছর যারা অন্যায়ভাবে জুলুম করেছিল, এখন ভিডিও ফুটেজ দেখে দেখে সবার বিচার হচ্ছে, ঠিক কিনা? দুনিয়ার 17 বছরের ক্ষমতা দাফটে যদি মানুষ মারার ইতিহাস অন্য সরকার, ডক্টর ইউনূস সরকার এসে বের করতে পারে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ ক্ষমতাবান। আমার আল্লাহ কি সব বের করতে পারবে না? আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, বিবাহ বাড়িতে বেড়াইতে গেছেন, একজনের সাথে 5 জন বন্ধু নিয়ে গেছেন, এটা কিন্তু ভিডিওতে উঠে গেছে। জামাই বউ যখন এক এক জায়গায় দেখবে, তখন বুঝবে আমার এই বন্ধুটা 5 জন নিয়ে আসছে। বিবাহ বাড়িতে বসছেন খানা খাইতে, আপনি গুস্তর টুকরা একটা জায়গায় 2টা খাইছেন, এটাও কিন্তু সিসি ক্যামেরায় উঠে যাচ্ছে, ঠিক কিনা? যদি দুনিয়ার ভিডিও ক্যামেরা দিয়ে আপনার সবগুলো তুলতে পারে, আমার আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে তার চাইতে বেশি তুলতে পারে কি পারে না? কেন ভাইয়েরা বোনের জবন দিচ্ছেন না? কেন ভাইয়েরা ভাইয়ের জমিন বুক করতেছেন, দিচ্ছেন না? সম্পদের লোভে পড়ে কেন ভাইকে খুন করতেছেন? কেন সম্পদের লোভে পড়ে দুনিয়ার জনম দুঃখিনী মা জননীকে বের করে দিচ্ছেন? কেন আপনার আব্বাকে ঘর থেকে বের করে দিচ্ছেন? 2-4 টাকা 10 টাকার জন্য বাইয়ে বাইয়ে কেন এত যুদ্ধ? আপনি আর আপনার ভাই একই মায়ের পেটে ছিলেন, এক মায়ের পেটে ছিলেন, মাত্র অল্প ছোট্ট একটা পেটের মধ্যে 10 ভাই ছিলেন। দুনিয়াতে বিশাল জায়গার মধ্যে 10 ভাই হজম হচ্ছে না, একজন অপরজন জুদা হয়ে যাচ্ছে, একজনকে দেখলে অপরজন নাম শুনতে পারে না, ঠিক কিনা? কেন এই পরিবেশ হয়ে গেল বন্ধু? একটু চিন্তা করে দেখুন, নিজের ভাইকে আধখানি জমিন দিতে চাই না, কোর্ট বিল্ডিং এ গিয়ে 10 লাখ টাকা দিয়ে আসতেছে, কারণ আপনি মনে করতেছেন এই সম্পত্তি আপনার জন্য স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বের করে দিবে। কার জমিন বুক করেছ, কার আর ঠেলেছ, কার নৌকার মধ্যে, কার নৌকার মধ্যে তুমি ঢুকাই দিয়েছো, ছিদ্র করে দিয়েছো, সব কে দেখতেছে? আরো জোর বলুন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছু বের করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত সংবাদ বলে দেওয়া হবে, কে কি করেছে সংবাদ বলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবারা তোমরা কি জানো কি সংবাদ বলে দিবে? ফাইন্না আখবারুহা আনতা শাদা আলা কুল্লি আবদিন ওয়া আমালিন বিমা আমিলা আলা যহরিহা তাকুনু কাযা ওয়া কাযা। জমিন বলে দিবে, আমার এই জমিনের উপরে এই লোকটা এতবার জানা করেছে, এতবার মদ পান করেছে, এতগুলো অন্যায় করেছে, সব বলে দিবে জমিন। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। কেন এই দুর্নীতি,
কেন এই চাঁদাবাজি, কেন এই ধোঁকাবাজি, কেন এই জুলুম, কেন এই অত্যাচার, সবগুলো বিচার হবে, পাই পাই হবে, কোনো সন্দেহ নাই। আমার দেশের লোকেরা গর্জন দিয়ে বসে বলে খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে, কি হবে আমরা যদি ক্ষমতায় যাই, সব ফাঁসি বাতিল করে দিব। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আরো জোর বলুন। হোসেন ভাইকে আপনারা চিনেন? বলেন না। আমি যদি হোসেন ভাইকে থাপ্পড় লাগাইয়া দিই, আপনারা যদি বলেন যা আমরা মাফ করে দিছি, হবে? কাকে মাফ করতে হবে? ওনাকে মাফ করতে হবে। উনি মাফ না করলে কেউ মাফ করতে পারবে না। পৃথিবীর মানুষের হক হচ্ছে সবচাইতে বড় হক। আপনার উপর জুলুম করেছি, আল্লাহ বলেছে আমিও মাফ করব না। যার উপর জুলুম করেছে তাকে মাফ করতে হবে। আল্লাহু আকবার। একজন জিয়াউল আহসান 1036 জন মানুষকে খুন করেছে। হাত বেঁধে পা বেঁধে নদীর মাঝখানে নিয়ে এমনভাবে গুলি মারত। উনি বলতেছে আমার হাতে মানুষের মগজ এবং রক্ত না বাজলে কলিজা ঠান্ডা হতো না। আমি নিজ হাতে গুলি করতাম। গুলি করে সেমিটের ফ্যাটের ভিতর সেমিট ঢুকাই দিত। ফ্যাট বাড়ি হয়ে গেলে ফুলে গেলে সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসতো, আর যাতে পাশে না উঠে। কত মারাত্মক খুনি! সমস্ত খুনির প্রধান ছিল এই জালেম হাসিনা। ফেরাউনের চাইতে মারাত্মক ছিল, নমরুদের চাইতে মারাত্মক ছিল, হামান সদ্দাদের চাইতে মারাত্মক ছিল। পৃথিবীর ইতিহাসে কেউ যদি বলে আমি জালেম হাসিনাকে মাফ করে দিয়েছি, তাহলে সে হবে তার চাইতে জঘন্যতম খুনি। ঠিক কিনা? কোনো মাফ করার ক্ষমতা নাই। মাফ করতে পারেন একমাত্র আল্লাহ এবং যাকে হত্যা করেছে তার ছেলেমেয়েরা। অসংখ্য ছেলেমেয়েরা ঘরে যেতে পারে নাই, বাবা চোখের পানি ফেলেছে, এতিম হয়ে গেছে, মা বিধবা হয়ে গেছে। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। জমিনে খবর দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে সব জানা যাবে। وقال الإنسان ما لها, মানুষ বলবে এটা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? সবাই বলবে ভূমিকম্প হয়েছে। আমার ভাইয়েরা, সবার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই ভূমিকম্পগুলো কখন হয়? বিজ্ঞানীরা বলেছেন, আপনারা শুনেছেন। এবার রাসূল বলেছেন কখন হয় শুনো। এই ভূমিকম্প হওয়ার 1 নম্বর কারণ হলো মদ। বলেন কি? মদ। আরো জোরে, জোর হলো না। যেই সমাজের লোকেরা মদ পান করে সেই সমাজে আল্লাহ ভূমিকম্প দে। ভূমিকম্প হওয়ার 1 নম্বর কারণ কি? আরো জোরে। সুন্দরী পাড়ায় মদ বলতে কিছু নাই। হ্যাঁ আছে? নাই? মদ খায় এখানে কেউ আছে? হাত তুলেন তো। নাই? আলহামদুলিল্লাহ। আমি ভিডিওতে বলতেছি, মিডিয়া কভারেজ দিচ্ছে, পৃথিবীর মানুষ শুনেন, বাংলাদেশের একটা মাত্র এলাকা সুন্দরীপাড়া যেখানে একজনও মদ খায় না। ঠিক? উনি ঠিক বলতেছে, বাকিরা ঠিক বলতেছে না? বলুন না। আপনার ঠিক না বললে আমি কেমনে এটা মিডিয়াতে দেব? মদ এত মারাত্মক জিনিস, যে সমাজের লোকেরা মদ খায় সেই সমাজের ভূমিকম্প হবে, 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 কোনো সন্দেহ নাই। কারণ রাসূল বলেছেন মদ খাওয়ার পরে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়। ঘরে এসে মাকে বলে তাল তো বোন বাদ দিছে না, বউকে বলে মা তুমি কেমন আছো? কি খাওয়ার পরে? বলেন না। মদ খাওয়ার পরে ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেন পাগল হয়ে যায়। রাস্তার মধ্যে হাম্বা দেখলে সে মনে করছে বিরাট বিল্ডিং, তো বড় বিল্ডিং। মদ খাইলে পরে মানুষ এরকম হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন মদ খাওয়ার পরে গলার আওয়াজ মোটা হয়ে যায়, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। আমি প্রধানমন্ত্রী, আমি দেশ শাসন করতেছি, জোরে জোরে বলুন না। কি হবে? মদ খাওয়ার পরে মানুষের অভ্যাস ঠিক থাকে না, বউ বিক্রি করে ফেলে মদের টাকা না পাইলে। বাংলার জমিনে মায়াকে খুন করেছে, বাপকে খুন করেছে ঐশী নামক এক মেয়ে, শুধু মদের টাকা না পাওয়ার কারণে। ঠিক কিনা? আপনি চাইলে 1 মিনিটে মদ বন্ধ করতে পারবেন না।
ও সুন্দরী ফেরের মানুষ, মন সুন্দর, ছেলেদেরকে সুন্দর বানান। কোন সন্তানের হাতে মদের বোতল দেওয়া যাবে? পুরা কক্সবাজারকে মদ মুক্ত করতে হবে, পুরা বাংলাদেশকে মদ মুক্ত করতে হবে। মদ অত্যন্ত মারাত্মক। এক জায়গায় ওয়াজ করতে, হুজুর এখন মদ খায় না তো, কি খায়? বল ট্যাবলেট। কি ট্যাবলেট, ফেন্সিডিল, ক্যাপসুল, ইয়াবা, বাবা, কত নাম। গ্রামে বজা আছে না, বজা, এই বজাই বেজারতে নাকি সবুজ বাজার গিয়ে ডিম, ই বেজারতে ফেক্কো বাজার গিয়ে আন্ডা, ই বেজারতে চকরিয়া গিয়ে মামলেট, ই বেজারতে শরৎ গিয়ে ডিম কারি, যিনি সবান, হ্যাঁ একখান। এই মদিয়ানারা ট্যাবলেট, ক্যাপসুল, হাজারো নাম দে। বাংলাদেশকে মদ মুক্ত করা দরকার আছে কি নাই? ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে দিচ্ছি, দেশ স্বাধীন হয়েছে 1971 সনে, বর্তমান 2025 সন। 55 বছর যারা ক্ষমতায় ছিল সব মুসলমান ছিল, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, যে দল করেন না কেন। আল্লাহর কোরআন ধরে বলতেছি, ক্যামেরার মধ্যে ছবি উঠে যাচ্ছে, কোরআন ধরে বলতেছি, 55 বছর মুসলমানরা ক্ষমতায় থাকা অবস্থায় একজনও মদ বন্ধ করে নাই। আপনি বলতেছেন আমি অমুক দল করি, অমুক দলকে আবার ভোট দেবো, কেন? তারা তো ক্ষমতায় ছিল, মদ তো বন্ধ করে নাই। তারা চাইলে মদকে বন্ধ করতে পারত রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা? 1996 সনে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যখন সংসদ ভবনে গেলেন, সংসদ ভবনে দাঁড়িয়ে উনি বলতেছেন, মাননীয় স্পিকার, সংসদের গেট নিচো সব এমপিরা মাথা নিচু করে ঢুকে রাষ্ট্রপতিকে সম্মান করার জন্য, এটা শিরিক, জায়েজ নাই। স্পিকার হুমায়ুন রশিদ বলতেছে, সত্য কথা বলেছেন, আমিও বিশ্বাস করি। এমপিদের সহযোগিতায় গেট ভাঙে ফেললেন, নিচু গেট উঁচু করে দিলেন, পুরা সংসদকে শিরিক মুক্ত করলেন। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী সাহেবের অবদান জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লামা সাঈদীকে আল্লাহর কাছে এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা সাঈদী সাহেব বলতেছেন, এই সংসদ ভবনে আমি মদের বিরুদ্ধে আইন দিচ্ছি। কিসের বিরুদ্ধে? কারণ মদ চালু থাকলে পরে আমার দেশের লোকেরা নষ্ট হয়ে যাবে। অর্থমন্ত্রী দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, এই মোল্লার কথা ধরা যাবে না, মদ বন্ধ করা যাবে না, কারণ মদ বন্ধ করলে 2800 কোটি টাকার দেশের ক্ষতি হবে। নাউজুবিল্লাহ। উনি একজন আর উনি একজন, আর বাকি সব খুশি, চিৎকার দিব নাউজুবিল্লাহ। আচ্ছা, মদ বন্ধ করলে যে টাকাগুলো ক্ষতি হবে তার চাইতে কোটি গুণ টাকা রহমত দিবেন কে? আল্লাহ আছে কি নাই? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, মদ বন্ধ করা যাবে না, বন্ধ করলে বিদেশি মেহমানরা আসবে, ওই ভারতের চা বিক্রেতা মোদি আসবে, অমুক আসবে, তাদেরকে আমরা কি দিয়ে মেহমানদারি করব? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, মদ বন্ধ করা যাবে না মাননীয় স্পিকার, মদ যদি বন্ধ করে সোনার ছেলেরা কি খাবে? রাজাকালের বিভিন্ন যুবকরা মদ খাই রাত যাপন করে কি খাবে? নাউজুবিল্লাহ বলেন। মদ বন্ধ করে নাই। আল্লামা সাঈদী সাহেব চলে গেলেন জান্নাতি হয়ে, আল্লাহ ওনাকে জান্নাতের মকাম বানাইয়ে দিন। কিন্তু সোনার ছেলেরা মদ পান করবে বলে যারা মদ বন্ধ করে নাই, আবু সাঈদের রক্তের বিনিময়ে এই জালেমরা যখন বিদায় হয়ে গেল, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে সব ধর্মের লোক আছে, সেখানে যখন নাকি নির্বাচন হলো, সব ছেলেমেয়েরা ভোট দিয়ে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলনের নেতাদেরকে যখন নাকি বিফি বানালো, সাদেক কাইয়ুম, SM ফরহাদ, ওরা যখন বিফি হলো, বিফি হওয়ার পরে ঘোষণা করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর মদ চলবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর মদ চলবে না। এমনকি কোনো ছাত্রের হাতে সিগারেট পর্যন্ত দেখতে চাই না। আলহামদুলিল্লাহ বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে মানিক নামক একটা ছেলে 61টা মেয়ের সাথে জানা করেছে। কয়টা মেয়ে? আচ্ছা, জানা করা ভালো কাজ না খারাপ কাজ? এটা গোপন রাখবে না, কিন্তু উনি গোপন না রেখে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি কেন? বলে জানা করতে পেরেছি। 100 সাথে সরকার তাকে পুরস্কার দিয়েছে। তুমি কত বড় পাওয়ারফুল মানুষ, তুমি একজনে 100 মেয়েকে খুশি করছো, নিশ্চয় তুমি পুরুষ নয়, বীর পুরুষ। আরো খুশি করছে। নাউজুবিল্লাহ বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে 16 বছর আজান দিতে জানায়, সেই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় মদ বন্ধ, জুয়া বন্ধ, জানা বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, সিগারেট খাওয়া পর্যন্ত বন্ধ। ছাত্রছাত্রীরা বলতেছে কি আজব দেশে আসলাম, যেখানে আজান দিতে পারতো না, যেখানে প্রত্যেকদিন মদের ব্যবসা চলতো, সব বন্ধ হয়ে গেল। শুধু নেতৃত্বে ইসলামী আন্দোলনের কর্মীরা আসলো। আল্লাহু আকবার। এবার আপনারা সাক্ষী দেন, যারা ক্ষমতায় গেলে বিশ্ববিদ্যালয় থেকে মদ বন্ধ করে, তারা যদি পুরা দেশের ক্ষমতায় যায়, পুরা দেশ থেকে মদ বন্ধ করা যাবে, ঠিক কিনা? 55 বছর যারা ক্ষমতায় ছিল কেউ মত বন্ধ করে নাই, সেজন্য সব দেখা শেষ। আবার হবে আল কোরআনের। দেখতে চান কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি সবগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। সুতরাং আপনারা মদের পক্ষে নাকি বিপক্ষে? কয়েকজন নাকি সবাই? জুয়ার বিপক্ষে নাকি পক্ষে? যারা মদ বিরোধী তাদেরকে ইসলামের পক্ষে রায় দিতে হবে, ভোট দিতে হবে। যারা জুয়ার বিরোধী তাদেরকে ইসলামের পক্ষে রায় দিতে হবে, কারণ ইসলামের যদি ক্ষমতায় যায় দেশে মদ বন্ধ হয়ে যাবে। ভূমিকম্প আলাদা করে বন্ধ করতে হবে না, অটোমেটিক ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। কি বন্ধ করলে? 2 নাম্বার রাসূল বলেছেন, মা যাহারা ফীহিমুজ জিনা ওয়ার রিবা, যে দেশের মধ্যে সুদ এবং জেনা চালু থাকে সেই দেশের মধ্যে ভূমিকম্প দেন কে? আরো জোরে বলুন। বাংলাদেশে সুদ আছে কি নাই? ব্যাংকে আছে কি নাই? ঘরে ঘরে আছে কি নাই? ছেলে বিদেশ যাবে, মায়ের কাছে টাকা নাই, মা আরেকজন থেকে ছেলে আনি টাকা আনি দিছে, অফতুন্যা 10 লাখ আনি দিতে সকিনে বাফতুন, তুই বিদেশ জানার পরে আল্লাহ কোন ফাটা দিয়া ফুরিব, নইলে আর তো সুদ বহন করা ফুরিব। আল্লাহর হুকুমে ছেলে বিদেশ গিয়ে সকিনে বাফর টিয়া লই, কিছু উন্নতি করি না পারে, 1 বছর পরে ধরা হয় আগিয়ে টিয়ান ফেরত দিন না পারে। মারে বুঝাই হরমা, আয় তো টিয়া হামাই নেওয়া পারে, দিন নেওয়া পারে, মাফ করি দে। মা হতা এখানে মাফ করি গম সকিনে বার হাসে যা, সকিনে বাপে মাফ করে নেছা, সকিনে বাপে হতা মাফ ন করি গম মেম্বার চেয়ারম্যান বিচার করাইয়ে, মেম্বার চেয়ারম্যানের সাম্য সকিনে বাপে দে আয় কেনে মাফ করি গম, আসলে টিয়া নয়, ইতার মাঠ টিয়া, ইতার মাঠ টিয়া ফেরত নদী বোধে তার নাম বাজাইয়ে দে, আসলে মায় ফোয়ারে সে সুদি টিয়া লাগাইয়ে। সুবহানাল্লাহ। মায় ফোয়ারে কি লাগাই দে? মায় লাগাই দে ফোয়ারে। এই সুন্দরী ফেরা নাইতেও আলহামদুলিল্লাহ। অধিকাংশ মহিলারা সুদি টাকা লাগায়, আছে কি নাই? আমি যদি আমার ব্যাগের মধ্যে আছে মনে হয় একটা চেক রাখি, 1 লক্ষ টাকা এখন দেবো, সেটাকে লিখে দিব। একটা কাজ যদি আপনারা করেন 1 লাখ টাকা দেব, মাছ মারি মারি 100 টাকা পাইবেন, বাজি হামেকান বললে 1 লাখ টাকা পাইবেন, গরিবেন না? ইয়া নইলে নিজের মা আল্লাহ বাস জানা করো, নাউজুবিল্লাহ হন না। আল্লাহর কোরআন ধরে বলতেছি, রাসূল বলতেছেন, যারা সুদ খায় তারা নিজে 70 বার মায়ের সাথে জানা করে। তাই 1 লাখ টাকা দিতে অনেক জানা করি না, ভারণ অন সুদি টিয়া লাগুন দেয়, 1 টিয়া হাইলে 36 বার জানা। 1 টাকা 36 বার, বলেন 1 টাকায় 36 বার। আরো জোরে, 1 টাকা কার সাথে? মায়ের সাথে। কি করলে? সুদি টাকা সুদ লাগাইলে। লবণ চুলাইব, টিয়া লাগাই দিয়ে আগত দি 500 মাস আগত দিলে আছে কি নাই? মাছের বড় জেমদের লাগাই দাও। তবে বিপদে পড়লে জায়েজভাবে টাকা নেওয়ার পন্থা ইসলাম রেখেছে। সুবহানাল্লাহ। ভালো দক্ষ হুজুর থেকে জেনে নিবেন, হুজুর আত্মন টিয়া আলা খেঙ্গুর গিয়ে, তখন কোরআন হাদিসের নিয়ম আছে, অনর বিপদ উদ্ধার করিবেন লাই। সবচাইতে বড় হচ্ছে কর্জা হাসানা। কর্জা হাসানা দিলে ডাবল 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 সওয়াব। আর নইলে সিস্টেম আছে, কোন সিস্টেমে দিলে সুদ হবে না।
আমরা সুদের দিকে যাব না, আমরা হালালের দিকে তাকবো ইনশাআল্লাহ। আরো জোরে। তাহলে ভূমিকম্পের 1 নম্বর কারণ মত, ভূমিকম্পের 2 নম্বর কারণ জানা, ভূমিকম্পের 3 নম্বর কারণ সুদ। বলেন 3 নম্বর কারণ। ভূমিকম্পের 4 নম্বর কারণ হলো নাচ গান। কি? আরো জোরে। বেহায়াফানা। যে সমাজের মধ্যে নাচ গান থাকে সেই সমাজে ভূমিকম্প হয়। সুন্দরী ভাড়া ভূমিকম্প হবে না, যেহেতু মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে প্রত্যেকটা অনুষ্ঠানে জানার আড্ডাখানা, নাচের আড্ডাখানা, গানের আড্ডাখানা ছিল 17 বছর। শাহবাগের মধ্যে রাত দিন জানা চলতো, গান চলতো। 16ই ডিসেম্বর মোড়ে মোড়ে গান আসিল না আসিল? এটার নাম মাত্রার। আমি মিথ্যা বলতেছি? 21শে ফেব্রুয়ারি মোড়ে মোড়ে গান, 31শে ডিসেম্বর গান, 1 বৈশাখ গান। গুরামি কেউ কেউ মেফর হানফুরার 1.5 গান একটা লাগাই দি গিস গিসানি মরতে বলে হতে নদীর খবর নর আই এলাকার মিশে জানাইম কেন আর ফলা বোয়ানি দিয়েন বোয়াইলেও বাজি গান দিয়ে ফোরা না। গুরামি ফর হানসাতার 1.5 কি গান, মুসলমানে করার 1.5 গান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কোরআনুল কারীমের সূরাতুল লুকমানে আল্লাহ বলেন যে সমস্ত মানুষরা বিভিন্ন অনুষ্ঠানে গান দে, বাজনা দে, নাচ দে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাব দে, শাস্তি দে। সবচাইতে বড় আযাব হলো আল্লাহ তাদেরকে ভূমিকম্প দে। কি দে? কি দে? ভূমিকম্প দে। ভূমিকম্প থেকে বাঁচতে চাইলে মদ বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, গান বন্ধ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভূমিকম্প থেকে বাঁচতে চাইলে 5 নাম্বার যে আমলটা সেটা বলে শেষ করে দিচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? রাসূল বলেছেন 5 নাম্বার সমস্যা হলো আনতালিদালামাতু রাব্বাতাহা, নিজের সন্তান মা বাপকে দাসী মনে করে। সন্তান মায়ের গায়ে হাত তুলে, মাকে বুড়ি বলে, বাপকে বুড়া বলে। আছে কি নাই? কিরে ওরা কি গল্লি মারে বাদি ওরি রে সালাম হরে শিখিলি, মারে হস বুড়ি বুড়ি ওরি রে আম্মা, বাফরে হস বুড়া মিয়া ওর রে আব্বা। হনে দাহাইলো এই দুনিয়া চিন্তা নগল্লি, কিরে ওরা কি গল্লি মারে বাদি ওরি রে সালাম হরে শিখিলি। ঘুমাচ্ছেন? চাই হন হন ঘুম জানাত তুলুন চাই। এ মাশাআল্লাহ, মোহাব্বত আত্মীয় আরো নয়শন মারে বাদ দিয়ে রে ওর ইটে সালাম করে। সমাজের মানুষ আছে কি নাই? আন্না মাতৃ তারা এটা হন আসন চাই মারে বাদ দিয়ে ওর সালাম করতে হন আসন আর চাই। এটা কে আছে রে? হ্যাঁ নাই। বাংলাদেশের একমাত্র এলাকা সুন্দরী হারা, কোন মা বাবার বেয়াদব সন্তান নাই আলহামদুলিল্লাহ। ঠিক, আরো জোরে ঠিক না বে ঠিক? আছে না নাই? মাকে বলে বুড়ি, বাপকে বলে বোরা মিয়া। নাফরমান, আল্লাহর গজব নাজিল হবে যে সমাজে সন্তানের বেয়াদবির কারণে মায়ের চোখের পানি পড়ে, বাবার চোখের পানি পড়ে, সেই সন্তান কোনোদিন উন্নতি করতে পারবে না। পৃথিবীতে আল্লাহ 2টা শাস্তি দুনিয়াতে দিয়ে দেন। একটা হলো মা বাবার নাফরমানি, আর একটা হলো মানুষের জুলুম করা। মা বাপকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ
وفصاله 30 شهرا আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা 2 সূরা আহকাফ আয়াত 15 লাইন 11 রুকু 2 আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি মা বাবার সাথে ভালো আচরণ করো বিশেষ করে তোমার মা দীর্ঘ 10 মাস তোমাকে পেটে নিয়েছিল আরামের খুব হারাম করেছে শীত বুঝে নাই গরম বুঝে নাই ঠান্ডা বুঝে নাই চলাফেরা করতে পারে নাই পেটে ভিতর সন্তান মা জননী সারাক্ষণ ওয়া করেছে আপনি তো বুঝবেন না যেহেতু আপনি পুরুষ বিয়ে করার পর আপনার পাশে আপনার স্ত্রীর এই কঠিন বিপদ যখন হবে তখন বুঝতে হবে আপনার মাও এরকম বিপদে পড়েছিল আল্লাহ বলেন হামালাতুমহু কুরহা তোমার মা সন্তানকে পেটে নিয়ে সীমাহীন কষ্ট করেছে 10 মাস দুনিয়ার কেউ না বুঝলো আমি আল্লাহ বুঝি তুমি যদি 70 বছর বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও মা জননীর এক রাতের কষ্টের গুণ পরিশোধ করা যাবে না ওই মা দুনিয়ায় সন্তান দেখাতে গিয়ে কি কষ্ট করেছে বিজ্ঞানীরা বলেন 20টি হাড্ডি ভেঙে গেলে যত কষ্ট হয় মা জননী সন্তানকে ডেলিভারি করতে গিয়ে তার চাইতে বেশি কষ্ট করেছে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে আমার একটা আত্মীয় আমার খালতো ভাইয়ের বউ এরকম ডেলিভারির অপারেশন করতে গিয়ে পার্কভিউ হাসপাতালে চিৎকার মারতে মারতে রক্ত ঝরতেছে এদিকে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন যেই মা সন্তানকে ডেলিভারি করার সময় মারা যায় ওই মা সোজা জান্নাতে চলে যায় ওই মায়ের কোনো হিসাব হবে না কারণ রক্ত জড়তে জড়তে মা রক্ত শূন্য হয়ে গেছে জিহাদের ময়দানে শহীদরা শহীদ হলে যেমন কোনো হিসাব নাই মা জননীর ডেলিভারির কষ্টের পড়ার কোনো হিসাব নাই আমার মা আমাকে এরকম কষ্ট করে দুনিয়া দেখিয়েছে আপনার মা আপনাকে কষ্ট করে দুনিয়া দেখিয়েছে আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় দুনিয়া আসার পরে তোমার মা গলা টিপে তোমাকে হত্যা করে নাই 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমাকে বুকের সাথে লাগিয়ে দুধ পান করাইছে মাঘ মাসের শীত প্রচণ্ড শীত গরুগুস্ত তরকারি গরম দিলে 1 মিনিটে ঠান্ডা হয়ে যায় এমন সময় তোমার মায়ের বুকের তাজা দুধ আমি সব সময় গরম রেখেছি কারণ ঠান্ডা দুধ খাইলে পরে তোমার অসুস্থ হয়ে যাবা তুমি রোগী হয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহেরবান তিনি মায়ের বুকের মধ্যে দুধগুলো 24 ঘন্টা গরম রেখে দিয়েছে নবীজি বলেন লাউ কাতাতা জিলদাক তুমি যদি তোমার বুকের চামড়া সিলাইয়া দাও মা জননীর এক পোড়া দুধের গুণ পরিশোধ করতে পারবে না মায়ের এক দারে দুধের দাম মায়ের এক দারে দুধের দাম কাটিয়া গায়ের জাম বা পোষে বানাইলে ও ঋণের বোঝা শোধ হবে না মা হে মন্দর দিবাবে কেউ হবে না আমার মা যাদের ঘরে মা নাই তারা চিন্তা করে দেখুন আমার হুসাইন বের আব্বাজান মারা গেছে আমি সেদিন আসছিলাম মাহফিলে এখনো মনে পড়তেছে আমি আসার পরে কি সুন্দর করে মেহমানদারি করতো পানি আগাইয়া দিত আমি বাহিরের মানুষ হয়ে মন কেন ওনারা নিজের কলিজার টুকরা সন্তান হয়ে কিভাবে থাকতে পারে বুঝি না মা যার করে নাই বাপ যার করে নাই মনে হচ্ছে ঘরটা অন্ধকার বাহির থেকে আসে মা বলে ডাক দিলে হাজারো কাজ বাদ দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরত মা রাতের 2টা বাজুক 3টা বাজুক সবাই ঘুমায় একজন না ঘুমাইয়া বালিশে মাথা দিয়ে কান্তা দরজা লাগাইয়া রাখে কখন আমার জাদুমণি আমাকে মা বলে ডাক দিবি আপনার বয়স 90-80 যত হোক সন্তান আপনি মায়ের কাছে ছোট্ট বাচ্চার মতো 90 বছরের ছেলে চলে যাচ্ছে মা মন মানে না দরজা জানাজার ফাঁক দিয়ে যতদূর দেখা যায় দেখে আছে আমার মিশকাত চলে যায় আমার জাদুমণি চলে যায়
গাড়ির দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়। পৃথিবীতে আরেকজন মানুষের নাম বলেন যে যাওয়ার সময় তাকিয়ে তাকিয়ে আপনার বউ কোনোদিন তাকিয়ে থাকবে না। বিদেশ থেকে আসছেন, বউ বলবে আমার স্বর্ণপাতি কই, শাশুড়ি বলবে আমার দামি দামি জিনিস কই, শ্বশুর বলবে আমার ঠিকবাত্তি কই, আর মা জননী বলবে আব্বু তুমি এখনো কিছু খাও নাই, তাড়াতাড়ি খানার প্লেটে বসে যাও। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। রাসূল বলেন মাকে যদি কষ্ট দাও, বাবাকে কষ্ট দিলে ভূমিকম্প আসতে দেরি হবে না, গজাও আসতে দেরি হবে না। যেহেতু তোমার মা যায় নামাজে বসে তোমার জন্য চোখের পানি ফেলেছে, বদদোয়া করেছে। আমার ভাইয়েরা, মা যদি বদদোয়া করে আল্লাহর ওলি হলো, মুহাদ্দিস হলো, মুফতি হলো, সেকেন্ডে বেইজ্জত হয়ে যাবে, ঠিক কিনা? হাদিস সাক্ষী জুরাইজ বড় আল্লাহর ওলি নামাজ পড়তেন, মা ডাক দিল, নামাজের মধ্যে ডাকের সাড়া দিয়ে গেল না। চিন্তা করতেছেন আমি নামাজ শেষ করি, শেষ করে ভুলে গেলেন, আর গেল না। 3 বার ডাকার পরে না যাওয়ার করে মা যখন বদদোয়া দিল, জগৎ বিখ্যাত ওলিকে মৃত্যুর আগে জেনার আসামি বানাইয়া কারাগারে নিয়ে গেলেন। পুলিশ যখন মারে, কেন জেনা করেছ? উনি বলে জেনার অপরাধী নয়, আমি মায়ের নাফরমান সন্তান, আমার মা আমাকে বদদোয়া দিয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যতজন বুজুর্গ আল্লামা সাঈদীর মতো যত আল্লাহর ওলি মুফাসসির হয়েছে, সব মায়ের দোয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বাহির থেকে আসলে সারা রাত মায়ের পা টিপতেন। মা বলে এত করে কষ্ট করে সাপ্তাহিক দিন আসো, ছেলে বলে মা তোমার পা টিপি না, আমি আমার বেহেশত রেডি করতেছি। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মাছ মারার জন্য সাগরে যাচ্ছেন, মায়ের সামনে মাথা নিচু করে বলে দিবেন মা মাথায় হাত বুলাইয়া দাও। ও বন্ধু, চকরিয়া যান, চট্টগ্রামে যান, মা থেকে দোয়া নিয়ে যাবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মারা গেল, আপনার কিছু হবে না, আপনার মাথার উপরে মা জননীর হাত আছে। রাসূল বলেছেন ঘরে গিয়ে মায়ের চেহারা দেখে একটা কবুল হজের সব হয়ে যাবে। হুজুর আমার মা তো নাই, আমার বাপ তো নাই, আমি কার দিকে তাকাবো? আমার দয়াল নবী ঘোষণা করলেন কবরস্থানে যাও, মা বলে ডাক দাও। তুমি মা বলে ডাক দিলে আল্লাহ তোমার মায়ের রূহ ফিরাইয়া দিবে। তুমি কবরস্থানে সূরা ফাতিহার 7টা আয়াত পড়বে, আল্লাহ তোমার মা জননী আব্বা জানের দুজকের 7টা দরজা বন্ধ করে দিবে। ও আমার ভাইয়েরা, আজকে ভূমিকম্পের মধ্যে মানুষ মারা যাচ্ছে। আমরা বিপদ থেকে বাঁচতে চাই। বিপদ থেকে বাঁচতে চাইলে, ভূমিকম্প থেকে বাঁচতে চাইলে 1 নাম্বার মদ ছাড়তে হবে, 2 নাম্বার জানা ছাড়তে হবে, 3 নাম্বার আমার বন্ধুগণ সুদ ছাড়তে হবে, 4 নাম্বার নাচ গান ছাড়তে হবে, 5 নাম্বার মা বাবার সাথে নাফরমানি ছাড়তে হবে। রাত বেশি হয়ে যাচ্ছে, আর লম্বা করতেছি না, আলোচনা শেষ। 6 নাম্বার গুনাহ বাদ দিতে হবে। জীবনে যত গুনাহ করি সব গুনাহ থেকে বাঁচতে হবে। আজান দিচ্ছে, আমরা মসজিদে যাই না, গল্প গুজবে থেকে যাই। বাইরে আপনার মতো কত মানুষের রাস্তায় গল্প করেছিল, আজকে কবরে চলে গেল। আপনাকেও একদিন কবরে যেতে হবে। হ্যাঁ, আমার হোসাইন ভাইয়ের আব্বা যান মসজিদে 2 বছর লাগাতার আজান দিয়েছে, হায়াত নাই, থাকতে পারে নাই। আপনিও থাকতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। আজকে আমার জাহাঙ্গীর ভাইয়েরা, এই শিশু কিশোর সংগঠনের ভাইয়েরা কি সুন্দর করে মাহফিল সাজাচ্ছেন। এই মাহফিলের উসিলায় আপনাদেরকে নামাজি হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শরীফ পড়তে হবে,
শুধু তাই নয়, আল কোরআনের পক্ষে আপনাদেরকে রায় দিতে হবে, ঠিক কিনা? এবার আল্লাহ সূরা শেষে এটা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা দুনিয়াতে ভালো কাজ করবে, অন্ধকার গিয়ে ব্ল্যাক বক্সে, সেখানে কেউ দেখবে না আল্লাহ ছাড়া। 1000 টাকা জালেম থেকে না নিয়ে আল্লাহ দিনের পক্ষে, হকের পক্ষে যদি ভোট দেয়, সেটাও আল্লাহ দেখবে কি দেখবে না? গরু বিক্রি 30,000, ছাগল বিক্রি 5,000, মানুষ বিক্রি 1,000, শেষ। বুড়োর আগদের লুট একখান দিলেও বা যে হাজারে সে খল বেগি বাদ দে, শিল মারো ভাই, শিল মারো, নোট বরাবর শিল মারো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতু জিলজালের তাফসীর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলো আল্লাহ দেখবে, আপনিও দেখবেন, ইয়ারাহু, আপনিও দেখবেন আপনার কারণে কত ভালো কাজ হয়েছে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।